আমার হোটেলে আজকে কি রান্না হবে। কি দেখো, ধোকা। হাতে বেটে ধোকা রান্না করছি না, আজকে কি বলতো, এটা তো কিনে নিয়ে এসেছি প্যাকেট ধোকা। প্যাকেট ধোকা রান্না করবো। আর কিভাবে রান্না করবো আজকে যদি পারি তো তোমাদের পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চল, এই দেখো কেটে নিলাম। কেটে নিয়ে যে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দিলাম, জানো তো, ঠান্ডা জলের মধ্যে। এবার এর মধ্যে মশলা সবই মিশানো থাকে, কিন্তু আমি একটু লবণ দেবো, কারণ লবণটা আমরা একটু লবণ বেশি খাই তো। ধোকাটা আমার মানে ভিজিয়ে রেখেছিলাম যে, সেটা মানে একটু মানে কি বলবো, মানে বুঝাতে পারছি না তোমাদের, মানে একটু নরম টাইপের হয়ে গেছে। এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। দেখো অল্প করে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার এটা ছেড়ে দিচ্ছি। এই দেখো এইভাবে মানে একটু শুকিয়ে নিচ্ছি, তাই তৈরি হয়ে গেছে। এবার এই থালার মধ্যে আমি কি বলতো একটু সাদা তেল মেখে নিয়েছি। থালার মধ্যে কি গরম পড়ছে, তোমরা সবাই সাবধানে থেকো। তো রান্না করতে হবে, করছি। একটু পিস করবো, করে নিয়ে তারপরে বলতি বলতি কাটবো। তো চলো আমি বলতি করে কেটে নিই, তারপরে তোমাদের, কারণ ভিডিওটা তো বেশি বড় করা যাবে না। এই দেখো এইভাবে আমি বরফি বরফি করে এটা দিয়ে কেটে নিয়েছি। এই দেখো, দেখো পিস পিস, এই দেখো এইভাবে কেটে নিয়েছি। সন্দেশ, সন্দেশ তো এই দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই যে পিস পিস সন্দেশ ভেজে নিচ্ছি। কেউ সন্দেশ দেখো ভেজে নিচ্ছি। দেখো কিরকম ঘামছি, দেখো এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এটা রান্না করব, তার প্রস্তুতি নিয়ে আবার। তার জন্য এই দেখো আলু আর টমেটো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো এই বাটির মধ্যে আদা বাটা, জিরে বাটা, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো একটু, আমার তোমরা তো জানোই যে আমি একটু লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসি যে কোনো রান্নাতে। লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে একসাথে মিক্সড করে নিয়েছি। আর এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আর এই দেখো এতটুকু তেল দিয়েছি। আর এই ধোকাটা ভেজে তার আগে কি করলাম আবার বলে তো, রান্নাটা কম মানে করার আগে এইগুলো আমি ভেজে নিয়েছি। দেখো উচ্ছে আলু ভেজে নিয়েছি, আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার এই দেখো জিরে, আস্ত জিরে, আর এই যে তেজপাতাটা দিয়ে দেবো লাল লাল করে। এবার আলুগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলাটা মিশিয়ে দেবো। তার আগে আমার ক্যামেরাম্যান বলবে যে তোমরা কেমন আছো, আজকে আমি বলবো না, মুখটা দেখিয়ে বল তোমরা কেমন আছো। ভালো আছো? আমি খুব ভালো আছি। ভালো নেই খুব একটা। তো তোমরা খুব খুব গরম পড়েছে, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো। এই দেখো লাল লাল করে আমি এই আলুগুলো ভেজে নিয়েছি ধোকা রান্না করার জন্য। মশলা দেওয়া হয়নি তো ওই জন্য, কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে এবার দেখো টমেটো মিশিয়ে দিলাম। এবার এই মশলাটাও দিয়ে দেবো, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো এই কারণে আমি পুরোটা ঠিক মতন দেখাতে পারছি না তোমাদের। একটু আমি কি বলতো সব শেষে, রান্নার শেষে আমি চিনি দিই, কিন্তু আজকে আমি একটু চিনি দিয়ে নিলাম আগে মশলার সাথে, কারণ কালারটা ভালো হবে এই কারণে আমি চিনিটা আগেই দিয়ে নিয়েছি। এই দেখো মশলা দিয়ে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না। আমার একটা কম দামের মোবাইলে আমি ভিডিও করছি, তাতেই আমার তো মনে হচ্ছে খারাপ লাগছে না দেখতে কালারটা। আর দামি মোবাইল হলে কিরকম হতো বলো, তাই না বলো? আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর কালারটা এসছে। তো চলো এবার জল দিয়ে দেবো কষানোর পরে। জলটা দিয়ে দেখিয়ে দিই তোমাদের, জল দিয়ে তারপরে ঢেকে দেবো। জলটা দিয়ে দেবো, একটু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে এই ধোকাগুলো আমি ছেড়ে দেবো।
এই দেখো আমার ধোকা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি বলতো সবশেষে এই দেখো এই যে সানরাইজের গরম মশলা, এই গরম মশলাটা দিয়ে দেবো, পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমার। ও, ও, আমার বাটি তো বাড়া কমপ্লিট হয়ে গেছে। আর কিরকম হয়েছে দেখে দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলো, গরম গরম। চলো আমি দেখে আসি। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার, অনেক অনেক গরমের মধ্যে এত কষ্ট করে